এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। স্বাধীনতার অমর ইতিহাস রক্তের আঁচড়ে লিখে চিরঞ্জীব হয়েছেন যে 7 বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান তাদেরই একজন। সহযোদ্ধাদের বাঁচাতে নিজের জীবন তুচ্ছ জ্ঞান করা এই মুক্তি সেনানী আজ গর্বের ধন পুরো জাতির কাছে, আর নতুন প্রজন্মের কাছে দেশপ্রেমের ঝর্ণাধারার এক অফুরন্ত প্রেরণা। বিটিভির উত্তাল মার্চের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে 7 বীর শ্রেষ্ঠের অন্যতম বীর সিপাহী হামিদুর রহমানের বীরত্ব কথন। 28 অক্টোবর 1971। ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে সিলেটের ধলই সীমান্তে। এরই মধ্যে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের চলছে তুমুল লড়াই। এক পর্যায়ে শত্রু সেনার এলএমজি পোস্ট ধ্বংস করতে না পারলে মৃত্যু নিশ্চিত, বুঝতে পারল মুক্তিযোদ্ধারা। এমন সময় কমান্ডারকে অবাক করে দিয়ে দুঃসাহসী এই কাজটি করতে এগিয়ে এলো এক কিশোর সিপাহী। মৃত্যুকে পরোয়া না করে দুটো গ্রেনেড হাতে এগিয়ে গেল সেই সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কমান্ডারের নির্দেশ পেয়ে প্রায় 70-80 গজ বুকে হেঁটে গিয়ে সেই বাংকারে আক্রমণ চালান, গ্রেনেড নিক্ষেপ করেন। মুহূর্তেই 2টি লাইট মেশিন গান বন্ধ হয়ে যায় এবং পেছন থেকে গুলি করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকেও নিহত করা হয়। কিশোর সিপাহীর এই বীরত্বে সেদিন ধলই ঘাঁটি হলো শত্রুমুক্ত, আর অকুতভয় এই বীর সেনানীর নিথর দেহটি পড়ে রইল এক পাহাড়ি নালায়। তার মরদেহ আমরা নিয়ে এসে কমলপুর সাবসেক্টর থেকে আমবাসা, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টার ছিল, এখানেই তার সমাধিস্থ করা হয়। এরপর পেরিয়ে গেছে 36টি বছর। 2007-এর 10ই ডিসেম্বর বিজয়ী বীরের মতোই ত্রিপুরার আমবাসা থেকে স্বদেশে ফিরিয়ে আনা হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ। হামিদুর রহমানের দেহাবশেষ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে পুনঃ সমাহিত করা হলো মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। স্বদেশের জন্য স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে শহীদ হয়েছেন 71-এর মুক্তিযুদ্ধে, আর দেরিতে হলেও দেশের মাটিতেই ঠাঁই হয়েছে ঘরের ছেলে। এটা যেন পরম পাওয়া বীরের জন্মস্থান ঝিনাইদহের খোর্দ খালিশপুরবাসীর। স্বাধীনতা যুদ্ধ যখন গেল তো আমাদের বলে গেল যে হয়তো আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে আসতে পারি, নাও আসতে পারি। মার কয়ে গেল, মা যুদ্ধ করতে আমি চলে গেলাম, দেশ স্বাধীন করবো এই বলে চলে গেল, ফিরে আর আসলো না হামিদুর ভাই। আমি নিজেকে অত্যন্ত গর্বিত বা ধন্য বলে মনে করি যে আমি ভাইদের ভিতরে ছোট হয়ে আমি আমার ভাইয়ের দেহাবশেষ আমার এই হাতে আমি এই দেশেতে নিয়ে আসতে পারছি, এটাই আমি গর্বিত। তার বীরত্বকে সম্মান আর শ্রদ্ধা জানাতে তাঁরই নামে স্কুল, কলেজ, গ্রন্থাগার, জাদুঘর সহ নির্মাণ করা হয়েছে স্টেডিয়াম। মৃত্যুহীন প্রাণ নিয়ে অহংকারের স্বর্ণচূড়ায় জায়গা করে নেয়া হামিদুর রহমান বেঁচে থাকবেন জাতির মানসপটে চিরকাল। সেলিনা নাসরিন, বাংলাদেশ টেলিভিশন।